আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা বেডরুমটা হলো দোলন এখানেই রাতে ঘুমাই। শুধু বেডরুম না, রিডিং রুমও বলা যেতে পারে। দোলনের বেডরুম এবং রিডিং রুম দুটোই, এর সাথে দোলনের খেলা এখানে। এই যে দোলনের খেলনা, দোলনের পুতুল ফিরেছে। দোলন এখানে এই বেডেই এখানে ঘুমাই এবং এই পুতুলগুলো নিয়ে খেলা করে। এবং এখানেই বেলকনিতে আছে দোলনের একটা সবজি বাগান। আমরা দেখতে পাচ্ছেন একটা সবজি বাগান রয়েছে। গেট খুলি, আবার ঢুকি, দেখি দোলনের সবজি বাগানে কী কী সবজি আছে। দোলনের সবজি বাগানে পুর মিস্ত্রি, পুর ফল যেটা বলা হয়, সব থেকে গিয়েছে, কিন্তু এখনও তুলতে যাচ্ছে না। ও একবার সম্পূর্ণ ফল পাকবে, তারপরে লোন তুলবে। লোনের থেকে রয়েছে শতমূলের একটা গাছ, আপনারা দেখতে পাচ্ছেন যে শতমূলের এই গাছটা একটা শুকায় গিয়েছে, তারপরেও বেঁচে আছে। সব পেঁয়াজ আছে, পেঁয়াজ আছে। এখানে মরিচ গাছ আছে, এখানে যে মরিচ হয়েছে কি সুন্দর। একটা মরিচ ধরে আছে। মরিচ গাছ থেকে অনেকগুলো মরিচ খাওয়া হয়েছে। উস্তে গাছ ছিল, উস্তে গাছেও বেশ উস্তে খাওয়া হয়েছে। ব্যস্ত রাস্তার ভিতরে, উপরে শহরের ভিতরে একেবারে দেখতে পাচ্ছেন নিচেতে গাড়ি ঘোড়া চলছে, মানুষজন যাচ্ছে, রিক্সা, মোটর সাইকেল। এই ব্যস্ত শহরের ব্যস্ত বেলকুনিতে দোলন, বেশ সবজি বাগান বেশ ভালোই বানিয়েছে। কিন্তু আরও কিছু সবজি থাকলে ভালো হতো। এখানে লাউ গাছ ছিল, লাউয়ের পাতা দুবার হোক, এবং আবার তো নাই। দেখতে পাচ্ছেন ব্যস্ত রাস্তার উপরে একটা সবজি বাগান, ভালো লাগলো। দোলনের সবজি বাগান থেকে এখন দোলনের রুমে আবার আমরা দোলনের রিডিং রুম দেখি। এই বেডরুমে ভিতরে দোলন লেখাপড়া করে। এই দোলনের পড়ার টেবিল, এই দোলনের খাতা, দোলনের আর্ট বক্স, এই যে পানির বোতল, সব কিছুই রয়েছে। কিন্তু দোলন সব অগোছালো, কোনো কিছু গুছায় রাখিনি, কোনো কিছু গোছানো নেই, বড্ড অগোছালো। তারপরেও দেখেন দোলনের বেডরুম, দোলনের পড়ার জায়গা, দোলনের খেলার জায়গা, সব কিছুই এখানে। এই ঘরের ভিতরেই দোলন ব্যস্ত থাকে, কখনো পড়াই, কখনো খেলাই, কখনো ঘুমে। ঠিক আছে দর্শক, আজকের মতন দোলনের বেডরুম দেখানো এখানেই শেষ। এরপরে প্রত্যেক দোলনের আরও কিছু দেখাবো।